আসসালামু আলাইকুম, আশা করছি সকালে অনেক অনেক বেশি ভালো আছেন। ভাই রে ভাই, কি যুগ আসলো যেদিকে তাকায় শুধু ইআই এর কারিশমা। রিসেন্টলি দেখতে পাচ্ছি এই ধরনের ইআই জেনারেট ফটো খুবই ট্রেন্ডিং এ চলতেছে। তো আজকে আমিও খুব সহজ দেখিয়ে দিচ্ছি আপনিও কিভাবে এই ধরনের একটি ইআই জেনারেট ফটো ইজিলি মেক করতে পারেন। তো আমরা ফালতু কথা না বেরিয়ে মূল ভিডিও শুরু করে দিচ্ছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেখে নেওয়া যাক। সো বন্ধুরা, আমি চলে আসছি আমার মোবাইলের স্ক্রিনে। তো আজকের এই ইআই জেনার এডিটিং করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, অবশ্যই ইআই বেস অ্যাপ্লিকেশন। তো আমরা অবশ্যই প্লে স্টোর থেকে ফটোল্যাপ অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিব। তো আমি ফটোল্যাপ অ্যাপটি ওপেন করে নিচ্ছি। আর হ্যাঁ, আমি অবশ্যই ফটোল্যাপের প্রিমিয়াম ভার্সনটা ব্যবহার করতেছি। তো আপনারা যদি এই ভার্সনটা ব্যবহার করতে চান আমার টেলিগ্রাম গ্রুপ থেকে ব্যবহার করতে পারেন। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখন আমরা ফটোল্যাপ অ্যাপটি ওপেন করলে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এই কর্নারে দেখতে পাচ্ছেন আমাদের এডিট ফটো নামে একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করে দিব। তাহলে আমাদের গ্যালারির ফটোগুলো এখানে শো করবে। তো আপনি যেই ফটোটা এডিটিং করতে চাচ্ছেন অবশ্যই সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি একটু ফটো সিলেক্ট করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন এই নিচে অনেকগুলো অপশন আছে। তো এই প্রথম দিকটা অপশন আছে ইআই ফিল্টার্স। তো আমরা এখান থেকে এই ইআই ফিল্টার্স অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর আমাদের সামনে আমাদের কাজ শুরু হয়ে যাবে। এখানে লোডিং হচ্ছে। তো এটা যেটা করে দিয়েছে একেবারে ক্যাজুয়াল যে ডিজাইনটা সেরকম করে দিয়েছে, আমার সেটা ভালো লাগতেছে না। তো আমাদের কাজ এটা না, আমাদের দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন অপশন চলে আসছে। আমরা এই অপশনগুলো সিলেক্ট করে দিয়ে চলে আসবো। তো এইখানে একটা অপশন পেয়ে যাবেন সিন। এখানে বিভিন্ন সিন আছে, আমরা সিনগুলো ব্যবহার করব। তো আমরা এখান থেকে সিন অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সিন আছে। তো এটা যেহেতু প্রিমিয়াম ভার্সন, এখানে আমি সবগুলো ব্যবহার করতে পারবো। আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করলে আপনি কয়েকটা ব্যবহার করতে পারবেন, অধিকাংশ লক করা থাকবে। তো অবশ্যই প্রিমিয়াম ভার্সনটা ব্যবহার করার চেষ্টা করবেন। তো এখন আমি প্রথমটা ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আকাশালি থেকে ধাক্কাশালি বানিয়ে দিয়েছে। তো হাফ প্যান্ট পরিয়ে দিয়েছে, যার কারণে এটা আমার কাছে ভালো লাগতেছে না। তো হাফ প্যান্ট ছাড়া হলে আমার কাছে ভালো লাগতো। তো এখন তো বলছেন এখানে আরও কয়েকটা অপশন দিয়ে দিয়েছে, আমাদের এখানে 1 থেকে 5 পর্যন্ত দিয়ে দিয়েছে। আমরা যদি এখানে অন্যটাই ক্লিক করি তাহলে আমাদের কিন্তু আরেকটা ডিজাইন করে দিবে, দেখি কি আসে। তো এটা আবার কী করে দিয়েছে, পাঞ্জাবি গায়ে দেওয়া, পাঞ্জাবি ভর গেঞ্জি গায়ে দেওয়া, মানে আর একটা ক্লিক করে দেখি আবার কেমন আসে। বাস, এবার লাগছে একেবারে ইন্টারেস্টিং, মানে একেবারে জঙ্গলের মধ্যে চলে গিয়েছে। তো এখানে আরও অনেকগুলো সিন আছে, আমরা কয়েকটা সিন ব্যবহার করে দেখি। আমরা 2 নাম্বার সিনটা আছে সেটা ব্যবহার করতেছি, দেখি কেমন আসে। তো এটা লাগতেছে অনেক ভালো লাগতেছে। তো আরও অনেকগুলো আছে, আমরা কয়েকটা চেক করে দেখি। তো গাইজ, আরেকটা ইন্টারেস্টিং বিষয় বলে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে ক্রিয়েট। আমরা এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিই। তো আপনি এখানে যেরকম পম লিখে দেবেন আপনারা সেরকম বানিয়ে দেবেন। আমি একটা পম লিখে দিচ্ছি। তো আমরা নেক্সটে ক্লিক করে দিচ্ছি, দেখে আবার কেমন আসে। তো গাইজ, লিখে দিয়েছিলাম BMW S1000 কুর্তা পায়জামা। তো এখানে আমাদের পাঞ্জাবি লিখলে আসে না, কুর্তা লিখলে পাঞ্জাবি চলে আসে। কুর্তা পায়জামা লিখিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আমরা এই কাস্টম মনে আবারও ক্লিক করে দিই তাহলে আমাদের নেক্সটে আরেকটা বানিয়ে দিবে, দেখি কেমন আসে। তো আমরা এটা রাখতেছি। তো গাইজ, আপনার কি একটা জিনিস খেয়াল করেছেন, আমাদের ফেসটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। যেহেতু এটা এআই দিয়ে জেনারেট করা হয়েছে, ফেসটা চেঞ্জ হওয়া স্বাভাবিক, কোনো ব্যাপার না। তো এখন আমি দেখিয়ে দিব আপনি ফেসটাও কীভাবে পরিবর্তন করে আপনার নিজের ফেসটা রূপান্তর করতে পারেন। খুবই সিম্পল, অবশ্যই দেখতে থাকুন। এখন আমরা এটা সেভ করে নেব। আমরা কর্নার থেকে টিক মার্কে ক্লিক করে দিব। এখন আমরা উপর থেকে সেভ আইকনে ক্লিক করে দিব, তাহলে ইজিলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো বন্ধুরা, এখন আমি ব্যবহার করতেছি পিক্সআর্ট অ্যাপ্লিকেশন। তো আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। তো প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতে চাইলে আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে প্রথমের মতো, সেখান থেকে ব্যবহার করতে পারেন। এখন আমি পিক্সআর্ট অ্যাপটি ওপেন করে নিচ্ছি। আমরা প্লাস আইকনে ক্লিক করে দিব। এখন আমরা যে ফটোটা এডিটিং করে নিয়ে আসলাম সেই ফটোটা আমরা সিলেক্ট করে দিচ্ছি। তো গাইজ, এখন আমাদের অরিজিনাল যে ফটোটা আছে, এই যে ফটোটা আমরা জেনারেট করেছি, এই অরিজিনাল ফটো আমাদের প্রয়োজন হবে। তো নিচের অনেকগুলো অপশন আছে, আমরা সিলেক্ট করে দিয়ে চলে আসবো। এখান থেকে আমরা অ্যাড ফটো অপশনে ক্লিক করে দিব। এখন আমি অরিজিনাল ফটো নিয়ে আসতেছি। আমরা অ্যাড করে নিয়েছি, এটা আমাদের অরিজিনাল ফটো, এটা আমরা ফুল স্ক্রিনে অ্যাপ্লাই করে দিব। তো এখন আমরা উপর থেকে এই ইরেজ অপশনে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা ইনভার্ট অপশনে ক্লিক করে দিব। তো তাহলে এই ফটোটা আমাদের পিছনে চলে যাবে। তো এখন আমরা জুম করে নিচ্ছি। তো এখন যদি আমরা এখানে ব্রাশ করি তাহলে আমার ফেসটা এখানে শো হবে। তো দেখতে পাচ্ছেন চারপাশে একটু বেশি হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ইরেজ অপশনে ক্লিক করে দিব। তো আমরা নিচ থেকে হার্ডনেসকে বাড়িয়ে দিচ্ছি, আমরা এখান থেকে 95% করে দিব। সাইজটা কিছুটা কমিয়ে নিচ্ছি। এখন আমরা জুম করে আমাদের এখানে ফুল করে দিচ্ছি। তো এখন আমরা এখান থেকে টিক মার্ক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রপারলি আমাদের ফটোটা সেট হয়ে গেছে, আমাদের ফেসটা লেগে গিয়েছে। তো এখন আমরা ফটোটা সেভ করে নিব। তো তার আগে বলে নিই, আপনি চাইলে এখন রেমিনি বা অন্য অন্য এনহ্যান্সার দিয়ে
ফটোটা এনহ্যান্স করে নিতে পারেন, তাহলে ফটোটা দেখতে আরও আকর্ষণীয় হয়ে যাবে। আমরা এখন সেভ ক্লিক করে দিচ্ছি, তাহলে ইজিলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। আশা করছি আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিবেন এবং কেমন লাগলো তার মধ্যে একদিন বলবেন না। আর আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সেই পর্যন্ত নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।